আমি বরাবরই স্বাধীনপ্রেমী মানুষ। সব জিনিসই নিজের মতামত, নিজের ভালো লাগা, নিজের কমফোর্ট জোনটা আমার কাছে সবার আগে। আর এরা হচ্ছে আমার বাড়ির বাচ্চা-কাচ্চা। আমার এই বাড়িটা হয়েছে আমার বাবার বাসায়। এদেরকে দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা মোটামুটিভাবে একটা বাচ্চা ব্লগ হবে। কারণ আজকে সারাদিন, সারা ঈদটা আমি কাটিয়েছি আমার বাসার বাচ্চাদের সাথে। আমার বাসা বলতে আমার বাবার বাসা। রোজা সকালবেলা ঘুম থেকে উঠে একটু মিষ্টিমুখ করে নিয়েছে। আর রোজার সকাল মানেই হচ্ছে 11টা কি 12টা। রোজা 11টার দিকে ঘুম থেকে উঠে আমাকে বলছিল, মামুনি আজকে ঈদ তো, এজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো রোজা মাঝে মাঝে এরকম একটুখানি ঢং করে কথা বলে, সকালকে সকাল, তারপরে এরকম আরও কেউ একটা কথা বলে। যাই হোক, রোজাকে রেডি করে দিয়েছি, সেই সাথে আমিও রেডি হয়ে নিয়েছি। আসলে সকালবেলা রোজাকে একটু খাবার খাইয়েই ঝটপট রেডি করে দিয়েছিলাম। আমি যখন রোজাকে নিয়ে রেডি হয়ে ছাদে গিয়েছি, তখন আমার বাসার পিছেরা জানতে পেরেছে যে রোজা এবার তার দাদু বাড়িতে ঈদ করতে যায়নি। সাথে সাথে তারা চলে এসছে রোজাকে সালামি দেওয়ার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন ছাদে গিয়েছিলাম তখন আমি দেখেছি যে তারা ঈদের ড্রেস খুলে একেবারে বাসার বা একটু কমফোর্ট যে ড্রেসগুলো আছে সেগুলো পরে ফেলেছে। তো রোজা যে বাসায় আছে এটা ওরা জানতো না, যার জন্য সকালে কেউ আসেনি আমাদেরকে ডিস্টার্ব করার জন্যে। এখন যখন দেখেছে যে রোজা আসছে, তারা আবার নতুন ড্রেস পরেছে, আবার সাজুগুজু করে তারপর রোজার সাথে দেখা করতে আসছে। আমরা বাসায় আসার পর এখানে নিজেরা মজা করেছি, বক্স বাজিয়ে গান শুনেছি, তারপর গজল শুনেছি, নিজেরা গল্প করছিলাম। আসলে বাইরে এত পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছিল, আমরা যে বাইরে যাব সেটা পারছিলামই না। যার জন্য বাসায় পিছিয়ে দেখে কী করব, বললাম যে ঈদের দিন তোমরা একটু নিজেরা মজা করো। আর আমিও এদের সাথেই ছিলাম। বাচ্চাদেরকেও তো একা ছেড়ে দেওয়া যায় না, আমি কখনোই বাচ্চাদেরকে একা ছাড়ি না। যার জন্য আমি সবসময় এদের সাথে ছিলাম। বাসায় আমার আসলে কোনো কাজই ছিল না, এদের সাথে খেলা করা, এদেরকে সময় দেওয়া ছাড়া আমি আর কিছুই করি না ঈদের দিন। কুরবানির ঈদ এমনিতেই আমার ব্যক্তিগতভাবে তেমন একটা ভালো লাগে না, কারণ হচ্ছে মাংসের গন্ধ, তারপর হচ্ছে মাংস, এটা সেটা, এগুলো আমি একটু অপছন্দ করি। মানে কুরবানি জিনিসটাকে অপছন্দ করি না, কিন্তু তারপর যে নোংরাটা হয় এগুলো আমার কেমন জানি লাগে। তো এদেরকে নিয়ে ছাদে এসেছি, মানে এক পশলা ঝুম বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে রোদ উঠছে। তো ভাবলাম যে চলো তাহলে আমরা আরেকবার ছাদে যাই, ছাদে যেয়ে কয়েকটা ছবি তোলা। সে ঘরের ছবিগুলো তেমন যেন ভালো লাগছিল না। আমরা এর আগেও ঘরে কিছু ছবি তুলেছি। তো ছাদে যেহেতু এসেছি, বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করার জন্য বললাম যে তোমরা একটুখানি স্টাইল মেরে মেরে হাঁটো, আমি তোমাদেরকে ভিডিও করে দিই। তো তারাও খুব মজা পাচ্ছিলো, আমার সাথে এনজয় করছিল। আমার পুরা দিনটা এভাবেই কেটেছে। পরে আশেপাশে চাচাদের বাসায় যেয়ে ঘুরে আসলাম সবার সাথে। অনেক সুন্দর একটা ঈদ করেছি। বিশেষ করে আমার মেয়ে তো তার কাজিনদেরকে পেয়ে মহা খুশি। আর আমার মেয়ের খুশি মানিয়ে আমার খুশি। আমার মেয়ে যেখানে ভালো থাকবে, খুশি থাকবে, আমি সেখানেই যেতে রাজি আছি। আমার মেয়ে যখন বলে যে মামুনি চলো ওইখানে ওদের সাথে খেলা করবো, আমি সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্যে। আর আপনারাও সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।